বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় 2026 সালে এসএসসি পরীক্ষার্থীরা ও দাখিল পরীক্ষার্থীরা সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম। এসে লেখাপড়া করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। শিক্ষার্থীরা আজ থেকে আমরা যারা 2026 সালে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষা অংশগ্রহণ করবা তাদের জন্য গণিতের সাজেশন ভিত্তিক কিছু অঙ্ক আমরা করানোর চেষ্টা করব। তোমরা যদি আমার এই ক্লাসে বা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আমি গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা প্রদান করব এবং বিগত আমাদের রিসেন্টলি যেই বোর্ডের পরীক্ষাগুলো হয়েছে বিভিন্ন বোর্ডের এই প্রশ্নগুলোর সমাধান করার চেষ্টা করব। এবং তোমরা যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমার ক্লাস কেমন লাগে সেটাও জানাবে। তো আজকে দেখো আমরা শুরু করতেছি রাজশাহী বোর্ড 2024 সালের একটা প্রশ্ন দিয়ে আমরা দেখব। এখানে দেখো কি বলছে, রাজশাহী বোর্ড 2024। এখানে উদ্দীপক দিছে, সেটা হচ্ছে আবার আমাদের বীজগণিত রাশি থেকে। ঠিক আছে, আমরা বীজগণিত রাশি থেকে অধিকাংশ যে অঙ্কগুলো আসে যে নিয়মের, সেই নিয়মগুলো আমরা একটু ধারাবাহিকভাবে আলোচনা করব। দেখো এখানে যে একটা উদ্দীপক দিছে সেটা হচ্ছে x⁴ প্লাস x² y² প্লাস y⁴ ইকুয়াল 27, x² প্লাস xy প্লাস y² ইকুয়াল 9 এবং l সমান সমান 3m প্লাস 3 - m। এই যে এইটা আবার দিছে আমাদের সূচক লকারে তুলতে, মানে শুধু বীজগণিত বলতে আমরা যেটা বুঝি সেটা শুধু 3 অর্থাৎ তৃতীয় অধ্যায় যাবতীয় অঙ্ক থেকেই আসতে পারে, সেটা উৎপাদক হোক। আমাদের ক নাম্বার দেখা গেছে যে এটা একটা উৎপাদক দিছে, আবার এটা দিছে মান নির্ণয়, এটা সূচক লগারিদম থেকে দিছে মিক্স করে। হ্যাঁ, তাহলে আমরা এই অঙ্কটা সমাধান করি, দেখো কিভাবে হয়। ক হচ্ছে p⁴ প্লাস p² - 2, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এখন আমরা দেখব এটা কোন পদ্ধতিতে বা কোন সূত্র প্রয়োগ করলে আমাদের হয়। এটা দুইভাবে আমরা করতে পারি। আচ্ছা, একভাবে দেখো, আমরা এটা মিডল টার্ম ফ্যাক্টর যদি করি, প্রথমে মিডল টার্ম ফ্যাক্টর যদি হয় আমাদের এটা দিয়ে এটা গুণ করতে হবে। ঠিক আছে, তো এটা দিয়ে আমরা এটা দিয়ে গুণ করলে কি হয় যে 2p⁴। এখন এটাকে আমরা আবার ভাঙবো, ভাঙলে কি লেখা যায়, একটা লেখা যায় যে 2p² গুণ দিলাম p²। খেয়াল করো, 2p² আর p² গুণ করলে কিন্তু 2p⁴ হয়। আচ্ছা, এটা যদি আমরা এখানে লিখি যে p⁴ প্লাস 2p² মাইনাস p² আর -2, একটা জিনিস খেয়াল করো, এই দুইটা আমরা গুণ করলে হচ্ছে কত, 2p⁴। আর 2p⁴ কোথা থেকে আসলো, প্রথম রাশি দ্বারা তৃতীয় রাশিকে গুণ। সবসময় মানে মিডল টার্ম ফ্যাক্টরের ক্ষেত্রে প্রথম রাশি দ্বারা তৃতীয় রাশিকে কী করতে হবে, গুণ করতে হবে, এবং এই গুণফলটাকে ভেঙে দুইটা রাশি তৈরি করতে হবে। তো আমরা এখানে দেখো দুইটা রাশি তৈরি করলাম, একটা হচ্ছে 2p² আর একটা হচ্ছে p²। এখন আমাদের আবার এই দুইটা যোগ বিয়োগ করলে এই মাঝেরটা মিলতে হবে। যেমন আমরা যদি এখানে 2p² থেকে p² বাদ দিয়ে p² থাকে, ঠিক আছে, আবার দুইটা গুণ করলে কত হবে, 2p⁴, মানে তৃতীয় রাশি যেটা আমরা গুণ করে পাইছি সেটা হয়ে যায়। তাহলে এটাই হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টরের কাজ। এখন এই লাইনটা করব উৎপাদক। হ্যাঁ, এই দুইটার থেকে আমাদের কি কমন যায় আমরা দেখব, মানে কোন সংখ্যাটা কমন নিলে এই দুইটা ভাগ যাবে। যেমন আমরা যদি এখান থেকে p² কমন নিই, তাহলে p² দিয়ে p² ভাগ করলে হবে p² প্লাস p² দিয়ে 2p² ভাগ করি, p² কাটা থাকবে কত, 2। আচ্ছা, এখন এই দুটো থেকে এই লাইনটা কিন্তু আমি বলছি উৎপাদক হচ্ছে, তো এখান থেকে আমরা কি কমন নিলে আবার এটা হবে। দেখো আমরা যদি এখান থেকে -1 কমন নিই, তাহলে 1 দিয়ে p² ভাগ করলে হবে p², -1 প্লাস 1 দিয়ে 2 ভাগ করলে হবে 2। এই লাইনটা আরেকটা জিনিস হচ্ছে, আমরা যখন মিডল টার্ম ফ্যাক্টরের উপরে উৎপাদক করব, আমাদের এখানে যে রাশিটা হবে তদ্রুপভাবে এখানে সেটা হতে হবে, নাহলে কিন্তু এটা হবে না। এখন -1 দিয়ে আমরা জানি এই সংখ্যার গুণ ভাগ করলে কোনো পরিবর্তন হয় না, এই কারণে আমরা -1 নিচ্ছি। ঠিক আছে,
তারপরে দেখো এই দুটো থেকে আমরা এখন একটা কমন নেব, পি স্কোয়ার প্লাস 2, আর আনকমন হচ্ছে পি স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, এখন আবার এখানে একটা সূত্র পড়ে, এই যে পি স্কোয়ার মাইনাস 1 আমরা 1 এর উপর ধরবি স্কোয়ার আছে, কারণ আমরা জানি 1 এর উপর স্কোয়ার হলে 1ই হয়, তো 1 এর উপর স্কোয়ার ধরে নিলে আমাদের এখানে একটা সূত্র পড়ে পি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সূত্র করলে কি হয়, এটা হয় যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করতেছি। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটি হচ্ছে আমাদের ক নম্বর অঙ্কের আনসার। ওকে, দেখো এটা উৎপাদকের বিশ্লেষণ আমরা করে ফেললাম। হ্যাঁ, তারপরে দেখো খ নম্বরে প্রমাণ করো যে 3xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 54 দেখাইতে হবে। হ্যাঁ, এটা মূলত আমাদের এই উদ্দীপক, এটা এবং এটা দেখতে হবে। খ নম্বরটা দেখো, আচ্ছা খ নম্বর আগে আমরা উদ্দীপক দিয়ে কাজ করতে হবে। এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত 9। আচ্ছা, এটা আমরা 1 নং দিই। আবার দেখো এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এখানে আছে কত 27। আচ্ছা, এটা আমরা একটু কাজ করব। দেখো এটা যদি ভাঙি লেখা যায় এক্স স্কোয়ার হোল স্কোয়ার, আর এটার যদি আমরা ভাঙি লেখা যায় প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে, সরি ইকুয়াল পরে দেবো। আচ্ছা, এখানে দেখো তাহলে এ স্কোয়ার প্লাস 2a, এ হচ্ছে এক্স স্কোয়ার, বি হচ্ছে ওয়াই স্কোয়ার, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। একটা জিনিস খেয়াল করো, এই যে এই ব্র্যাকেটটা তুলে দিলে আমরা এনে এক্স টু দি পাওয়ার 4 পাই, এটা যদি তুলে দেয় ওয়াই টু দি পাওয়ার 4 হবে, কিন্তু এই মাঝে এটি গুণ করলে কত হবে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, কিন্তু এনে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এনে হচ্ছে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এনে হচ্ছে 2টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এনে একটা আছে, তাহলে বেশি লিখছি এনে কয়টা, একটা। এই কারণে আমরা এখানে দেবো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, যাতে এই দুইটার থেকে একটা গেলে আর পূর্বের লাইনটা ঠিক থাকে। ঠিক আছে, ইকুয়াল কত 27। তারপরে এখানে আমরা পড়বে বা, এন থেকে এটা একটা সূত্র পড়ছে, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সূত্র হচ্ছে এক্স ওয়াই, মানে বর্গমূল নিলাম, এক্স স্কোয়ার বর্গমূল হচ্ছে এক্স, ওয়াই স্কোয়ার বর্গমূল হচ্ছে ওয়াই, ইকুয়াল হচ্ছে 27। ওকে, এখন আমরা মনে মনে এই যে এটার এ ধর্ম, এটার কি ধর্ম, বি ধর্ম, তো এটা যদি এ ধরি এটার উপর স্কোয়ার আছে, এটা বি ধরলে এটার উপর স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এই যে এখানে যেটা লিখছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা আমরা লিখবো এখানে যে এ প্লাস বি ইন্টু এ এতটুকু মাইনাস বি। আবার বুঝো এ প্লাস বি এ মাইনাস বি, এগুলো হচ্ছে 27। ওকে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সাজাইলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এগুলো হচ্ছে 27। ওকে, এখন দেখো এখানে আমরা একটা মান লিখছি, সেটা হচ্ছে এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার কত 9, এই যে আমরা এটা এখানে লিখতে পারি, এটা সমান কত 9, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 27। মান বসাই, মান বসাই, নোট দিলাম বসাই, বা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার 27 আমরা ভাগ দেবো কত দেয়া 9 দেয়া। ঠিক আছে, তাহলে ভাগ দিলে আমরা কত পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান পাচ্ছি 3 নং 27 মানে 3, এইটা আমরা 2 নং দেবো। আচ্ছা, 1 নং আর 2 নং এখানে আমরা পাশাপাশি যোগ করবো। হ্যাঁ,
1 নং এবং 2 নং পাশাপাশি বসায় কি করব আমরা যোগ করব। তাহলে যোগ করে দেখো এই যে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার এটা হচ্ছে আমাদের 1 নং, আর x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার সমান হচ্ছে 3, এটা হচ্ছে আমাদের কি 2 নং, আমাদের ওই পেজে এটা আছে। তাই আমরা যদি যোগ করি তো লিখে দাও যে প্লাস করে প্লাস করলে এই যে x স্কয়ার যোগ করলে হবে 2x স্কয়ার, xy এটা যোগের xy বিয়োগের একটা থেকে বাদ দিলে থাকে না, এখানে y স্কয়ার যোগ করলে হবে 2y স্কয়ার, ঠিক আছে। 9 আর 3 কত 12, আমরা যদি এখান থেকে কমন নিই 2 তাহলে থাকে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান হচ্ছে 12। x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 12 ভাগ দেবো আমরা কত দিয়া 2 দিয়া, 6 দুগুণে 12, ঠিক আছে। আচ্ছা এখন x স্কয়ার প্লাস y স্কয়ার মান পাইছি আমরা, তারপরে x এর মান বের করতে হবে, তখন আমরা পুরো অঙ্কের মান বের করতে পারবো। দেখো আচ্ছা x এর মানটা আমরা এইদিকে বসে করে দিই, তারপরে আবার x স্কয়ার প্লাস 1 নং 2 নং পাশাপাশি বসাবো, প্লাস y স্কয়ার সমান হচ্ছে 9, x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার সমান কত 3। আচ্ছা বিয়োগ করে লিখি যে বিয়োগ করে, আচ্ছা বিয়োগ করলে আমরা জানি চিহ্ন নিচের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস আছে প্লাস, প্লাস আছে মাইনাস, তাহলে এটা কাটা একটা থেকে একটা গেলা থাকে না, xy আর xy যোগ করলে হবে 2xy, এটা যোগের এটা বিয়োগের কাটা, 9 থেকে 3 গেলে কত থাকে 6, xy রেখে আমাদের ভাগ করব 6 এর 2 দ্বারা, কত হয় 3 দুগুণে 6 3, ঠিক আছে। তাহলে আমরা x স্কয়ার y স্কয়ার মান পেলাম 6 আর xy এর মান পাইছি হচ্ছে 3। এখন আমরা বাম পক্ষ লিখব, এই যে এটা বাম পক্ষ প্রমাণ করো যে বলছো তো, তার কারণে আমরা লিখব বাম পক্ষ। বাম পক্ষ হচ্ছে 3xy ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটা xy এর মান হচ্ছে 3 গুণ এক্স স্কয়ার ওয়াই স্কয়ার মান কত হচ্ছে 6। আচ্ছা 3 3 9 আর 6 নং কত 54, এটাই আমাদের ডান পক্ষ বলছে দেখতে। ওকে, আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ দেখতে পেলাম। আচ্ছা এখন গয়েরটা দেখো, সেক্ষেত্রে এখন আমরা গ নাম্বার করবো। দেখো এল সমান 4 হলে এম এর মান নির্ণয় করো, তার উদ্দীপকটা কিন্তু এটা এল সমান 3 টু দি পাওয়ার এম প্লাস 3 টু দি পাওয়ার এন মাইনাস এম, এটা। হ্যাঁ আচ্ছা তো দেখো আমরা এটা করব। গ নম্বরে দেওয়া আছে এল সমান 3 টু দি পাওয়ার এম প্লাস 3 টু দি পাওয়ার এন মাইনাস 1, সরি 1 মাইনাস এম। আচ্ছা এবং আবার এখানে দেওয়া আছে যে এল সমান কত 4। আচ্ছা এখানে এল সমান যদি 4 হয় আর এল সমান যদি এটা হয়, তাহলে আমরা লিখতে পারি যে এটা সমান এটা, অর্থাৎ সুতরাং 3 টু দি পাওয়ার এম প্লাস 3 টু দি পাওয়ার 1 মাইনাস এম সমান লিখবো 4। ওকে, বা যা সূচকের নিয়ম অনুযায়ী এই যে এটা এই যে 3 টু দি পাওয়ার এম প্লাস এখানে এই যে এখানে লিখতে পারি আমরা যে 3 টু দি পাওয়ার 1 ইন্টু, আচ্ছা এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখো যে ডিভাইড দেওয়া। হ্যাঁ এই যে 3 টু দি পাওয়ার 1 আগে এন হচ্ছে আমার 3 টু দি পাওয়ার এম, কারণ এই দুইটা 3 থেকে একটা নিলে 1 মাইনাস এম হচ্ছে 4। ওকে, বা এটা আচ্ছা এ প্লাস 3 উপর 1 হলে পাওয়ার 3 আর জ্ঞান হচ্ছে এ সমান হচ্ছে 4। আচ্ছা এখানে আমরা নোট দিই যে
ধরি 3 টু দি পাওয়ার m সমান সমান a ধরে নিছি। হ্যাঁ, তাহলে n এর 3 টু দি পাওয়ার m সমান সমান কত ধরলাম? a ধরলাম। তো এখানে 3 টু দি পাওয়ার m যেখানে আছে আমরা n এ লিখছি। ঠিক আছে, ওকে। তারপর আমরা এখানে লসাগু করব। এটা নিচে মনে মনে 1 ধরো, 1 আর a লসাগু হচ্ছে a। হ্যাঁ, তো এ 1 দ্বারা a রে ভাগ করলে a এর লগে a গুণ করলে হবে a স্কয়ার প্লাস a দিয়ে a রে আমরা যদি ভাগ করি 1 দিয়ে 3 গুণ করলে হবে 3। ওকে, 4। দেখো এখানে এখন আমরা এটা নিচে মনে মনে 1 ধরব। 1 দিয়ে এই উপরের অংশটা গুণ করলে a স্কয়ার প্লাস 3, a দিয়ে 4 গুণ করলে হবে 4a। আচ্ছা, আমরা পক্ষান্তর যদি করি, এটা এদিকে নিয়ে আসলে -4a প্লাস 3 ইকুয়াল 0। এই পক্ষে কিছু না থাকলে 0। আচ্ছা, এখন আমরা এটা মিডল টার্ম ফ্যাক্টর করব। এটা দিয়ে এটা গুণ করলে হবে আমাদের কি হবে যে 3 স্কয়ার। এটা যদি আমরা ভাঙি লেখা যায় হচ্ছে 3a গুণ a। তো এখানে যে a স্কয়ার মাইনাস 3a মাইনাস a প্লাস 3 ইকুয়াল হচ্ছে 0। এখানে এইটা আর এটা যোগ করলে কিন্তু আমাদের 4 হচ্ছে, আবার গুণ করলে কত হবে? 3 স্কয়ার হবে। মানে প্রথম রাশি দ্বারা মিডল টার্ম ফ্যাক্টর কাজ হচ্ছে প্রথম রাশি দ্বারা তৃতীয় রাশি কি করা? গুণ করা। এটাকে আবার ভাঙলে যোগ বিয়োগ করলে মাঝের রাশিটা মিলতে হবে। আচ্ছা, এখন এই দুটা থেকে আমরা কমন নিলে a যদি কমন থাকে a মাইনাস এটা দিয়ে ভাগ করলে a কাটা থাকবে 3। এখান থেকে যদি -1 কমন নেই, 1 দিয়ে এটা ভাগ করলে হবে a প্লাস -1 দিয়ে 3 গুণ করলে হবে 3 ইকুয়াল 0। a মাইনাস 3 দুটাতে একটা কমন, আনকমন হচ্ছে a মাইনাস 1। ওকে, এটা হচ্ছে 0। আচ্ছা, আমরা a সমান কত? a সমান হচ্ছে 3 টু দি পাওয়ার m মাইনাস 3। আচ্ছা, না, এখানে মান আমরা এখন বসাবো না, আমরা লিখব যে হয় a মাইনাস 3 ইকুয়াল 0 অথবা a মাইনাস 1 সমান কত? 0। পক্ষান্তর করলে a সমান সমান 3, আবার এখানে যদি পক্ষান্তর করি a সমান সমান 1। এখন আমরা দেখিয়ে দেবো এর মান হচ্ছে কত? 3 টু দি পাওয়ার m। 3 টু দি পাওয়ার m সমান হচ্ছে 3। এখানেও a সমান হচ্ছে 3 টু দি পাওয়ার m সমান হচ্ছে 1। ওকে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাই 3 টু দি পাওয়ার m, এখানে আমরা লিখতে পারি যে 3 এর উপর দিতে পারি কত? 1। ঠিক আছে, তো 1 আর এখানে এটা লেখা যায় কারণ 3 রূপে পাওয়ার 1 হলে 1ই হয়। এখানে দেখো 3 টু দি পাওয়ার m, এনে আছে কত? 1। তো আমরা লিখতে 3 টু দি পাওয়ার 0, কারণ 3 টু দি পাওয়ার 0 সমান কত? 1 সূচকের, অর্থাৎ a টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1 এই সূত্র অনুযায়ী। হ্যাঁ, আচ্ছা, উভয় দিকে 3 বাদ দিলে m সমান 1, আর এখানে উভয় দিকে 3 বাদ দিলে m সমান 0। ঠিক আছে, তাহলে আমাদের আনসার চলে আসছে, অর্থাৎ নির্ণয় মান m সমান হচ্ছে 1,0। এটাই হচ্ছে আমাদের 11 নম্বর অঙ্কের আনসার। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখন আমরা এই অঙ্কটা সমাধান করেছি পরিপূর্ণভাবে। ধারাবাহিকভাবে আমরা নেক্সট ক্লাসে যশোর বোর্ড করাবো, তারপরে রিসেন্টলি যে বোর্ডগুলো আমাদের আছে ধারাবাহিকভাবে আমরা সবগুলো করাবো। তোমরা যদি নিয়মিত ধারাবাহিকভাবে বুঝো, আশা করি এখান থেকে অনেক কিছু বুঝতে পারবে এবং তোমাদের পরীক্ষাতে এটি খুব কাজে আসবে। আজকে এখানে রাখলাম, আল্লাহ হাফেজ।